নেতা সাহেবের ব্যানার পোস্টার লাগাইতে যাইতে হইব। এমনিতে নেতা সাহেব কোনো টাকা পয়সা দেয় নাই, কিন্তু আমার কাছে 50 টাকা আছে, জনপ্রতি 2টা করে সিঙ্গারা খেলামনি। চলো। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো। ওয়েলকাম ভাই ব্রাদার, সবাই ভালো তো নাকি? আর ভালো না থাকলে তোমাদের রকি ভাই তো আছেই। তো চলো আজাইরা পেঁচাল বাদ দিয়ে মূল ভিডিওর দিকে ফোকাস করি গিয়ে। ঘুম থেকে উঠে মানুষ নামাজ কালাম পড়ে আল্লাহর নাম নেয়। একজন আছেন উনি প্রথমে আমার নাম নেন, উনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়েই চাঁদাবাজি শুরু করেন। বর্তমানে সব থেকে কিন্তু এই দুইটার পন্দা পন্দি ভালো জমছে। দাদা নাতির খেলা জমে গেছে সেই লেভেলে। আমরা এই ধানের শীষকে জয় করব, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার এই পথসভার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা। জয় বাংলা। তেমন কিছু আর বলবো না, নেত্রী পালাইছে তাতে কি হয়েছে? দেশে যে রত্নগুলো রাইখে গেছে সেইগুলোর কিছু কিছু নমুনা লে এখন সবাই গোলালু। আজকে আমাদের আওয়ামী লীগ বিএনপি বড় কথা না। আচ্ছা, বড় কথা হলো আওয়ামী লীগ বিএনপির ভাই ভাই দানের শীষে ভোট চায়। क्या बात है सर, क्या बात है सर। শুধু এতটুকুতেই থেমে গেলে হবে? এদিকে তারেক রহমানের মা নাকি আবার শেখ হাসিনা হয়ে গেছে। তাহলে তুই কাকা আমারে পরে ধরেন, আগে প্রমাণটা দেখে নেন। তারেক রহমানকে বলে দিছি আপনারা আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কি আরে বলুন, আপনারা আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুরব্বি আমাকে যে কথাগুলো দিয়ে গেছিলেন সেগুলো আপনাকে পূরণ করতে হবে। হোয়াট? উনি বলেছে ঠিক আছে ইনশাআল্লাহ আমি এগুলো দেখব। মানে এরা যে আওয়ামী লীগের খাস চামচা, তা এদের ভাষা ব্যবহারে বোঝা যায়। শুধু এখন শাক দিয়ে মাছ ঢাকার মতো অবস্থা এদের। সঠিক বলেছেন। শুধু কি বিএমপির তা দেখলে হবে? জামাতের তা দেখতে হবে না? জামাত কি একেবারে দুধ দিয়ে দেওয়া সাধু নাকি? চলো জামাতের তা একটু দেখে আসি। আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা। জয় সরি বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী বুঝলেন না? দীর্ঘ 17 বছর ধরে বঙ্গবন্ধুর কন্যার গড়া আসল সন্তানেরা। তাহলে এবার চলুন কিছু বালছেরা নেতাদের সেটা ভাঙ্গা কিছু বক্তব্য শুনি। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। ধানের শীষে ভোট দিলে ইহকালে শান্তি পাবেন, পরকালেও মুক্তি পাবেন। অর্থাৎ ইহকালে শান্তি, পরকালে বেহেশতের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। নাউজুবিল্লাহ। কিছু কুলাঙ্গার সেন, মানে ধরো তাদের বাপ কাটা তা জানে না, মা কেডা সেটারও খোঁজ নেই, তাদের মুখ দিয়ে এরকম ভাষা বেরোয়। তাছাড়া তো এরকম ভাষা বেরোনো সম্ভব না। রোজা নামাজ হজ জাকাত কিচ্ছু লাগবে না, ধানের শীষে ভোট দিলে বেঁচে যাইতে পারবেন। আসলে তোমরা এই মুরব্বীর কথা যেটা শুনতে পারলে, আসলে বিষয়টা এরকম না। সে ওইখানে যে বিএমপির কথা বলছে, ওইখানে সে জামাতের কথা বলবে ভুলে বিএমপির কথা বলে ফেলাইছিল। সে আসলে একজন বিএমপির নেতা বললেই চলে। আসলে দেখো, এখন তো নির্বাচনের সময়, তো একদল আর একদলকে তো খোঁচা মেরে কথাই বলবে। সে বলতে গেছিল যে জামাতকে ভোট দিলে আর কি এইগুলো কিছুই লাগবে না, এইভাবে একটা উদাহরণস্বরূপ কথা বলতে গেছিল। তো সেইখানে আর কি সে বিএমপির কথাই উঠাই দেয় আর কি। তো চলো তোমাদের আর একটু মজা দেওয়া যাক, কিছু চাচি খালার মিছিল দেখে আসি। নেও এই চাচির মিছিল শুনে আমার এলাকার যত চাচারা কাকারা ছিল সব তো ভয়তে ধান লাগাইতে লেগে গেছে, নয়তো বাড়ি যায় যদি খাওয়া বন্ধ হয়ে যায়। গোলাপি কই রইলা রে, এসো দাড়ি পাল্লার জন সবাই, এসো রে মুরব্বি সবাই, এসো রে। আচ্ছা, হুজুর কি গান গাইলো? তাহলে কি ভোটের প্রচার করলো? তাহলে কি এখন জামাতের মানুষের মুখে বলাতে এটা কি এখন গজল হয়ে গেল? ঠিক কথা বলেছি। শুনলাম এদিকে আবার নাকি জামাত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। তাহলে চলো সে বিষয়টা একটু দেখে নি। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় আটক রাষ্ট্রপতির কার্যালয়ের আইসিটি শাখায় কর্মরত মোহাম্মদ সারোয়ার। এটা তো সবাই ক্লিয়ার হইতে পারলে যে তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল এবং সে বিষয়ে সকল তথ্য ডিবি পুলিশ জেনে তারপর তাকে গ্রেপ্তারও করছে। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের ঘরের বাইরে কাজকে আধুনিক পতিতাবৃত্তির সঙ্গে তুলনা করে চরম অবমাননাকর ও ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করা হয়েছে।
হয়েছে। প্রতিবাদে ছাত্রদলে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। মানে এখন আসলে ভাই এই ছাত্রদের এখন ভোদাই বললেও কম হয়ে যাবে। আগে তো তোরা খোঁজ নিবি যে বিষয়টাকে সে করছে না অন্যরা করছে, নেও তারা শিখছে এক আন্দোলন, যাই হোক নাইমেই যেতে হবে মাঠে। এ ব্যাপারে দেখলাম অনেকে অনেক মন্তব্য করতেছে। বলি ভাই, নির্বাচনের সময় যদি একটা চোরও চুরি করে তা ওই কিছুদিনের জন্য সে ভালো হয়ে যায়, সে তো একজন জামাতের আমির, তাহলে তোমরা কিভাবে বোঝো যে সে এই কাজটি করবে? তো ভাই সবশেষে একটা কথাই বলতে চাই, তোমাদের অনেক কিছু জানার ছিল জানাইলাম, অনেক কিছু দেখানোর ছিল দেখাইলাম, তবে আমি কিন্তু কোনো দলের সাপোর্টার না, সাপোর্ট করতেছিও না, করবো কি বাড়া, আমি তো এখনো ভোটারই না। তো ভাই আজকের ভিডিও এই পর্যন্ত। দোয়া করি ভালো থাকো আর রকি ভাই নামটি মনে রেখো।